আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ টেলিফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইউক্রেন সমস্যা নিয়ে কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেটোয় ইউক্রেনের অন্তর্ভুক্তের বিষয়টি উড়িয়ে দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে নতুন দিল্লিতে বৈঠক চলছে। দ্বিপাক্ষিক সম্পর্কের কঠিন সময় পার করে ভারত ও চীন এখন এগিয়ে যেতে চাইছে বলে ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন। রাজ্যসভা আজ অনুমোদন দেওয়ায় সংসদে ভারতীয় বন্দর বিল 2025 পাস হয়েছে। বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। চলতি বছরের জুলাই মাসে ভারতে বেকারত্বের হার 5.2% নেমে এসেছে। 16তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের জুনিয়র বিভাগের 10 মিটার এয়ার পিস্তলে ভারতের কপিল বৈশালা সোনা পেয়েছেন। আসছি বিস্তারিত খবরে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ টেলিফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন। আলাস্কায় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে রাশিয়ার সাম্প্রতিক বৈঠকের বিষয়বস্তু ভাগ করে নেওয়ার জন্য শ্রী মোদী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে রাশিয়ার রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন যে ভারত ধারাবাহিকভাবে ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে এবং এই বিষয়ে সকল প্রচেষ্টাকে সমর্থন করে। আগামী দিনগুলিতে রাষ্ট্রপতি পুতিনের সাথে মতবিনিময়ের জন্য তিনি অপেক্ষা করছেন বলেও জানিয়েছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইউক্রেন চাইলে রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করতে পারে। আজ রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির সাথে বৈঠকের আগে ট্রাম্পের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি উল্লেখ করেন 2014 সালে ওবামা প্রশাসনের সময় ক্রিমিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত হয়, তবে ন্যাটো ইউক্রেনের অন্তর্ভুক্তের বিষয়টি তিনি উড়িয়ে দিয়েছেন। জেলেন্সকি আজ রাতে হোয়াইট অফিসে শীর্ষ ইউরোপীয় নেতাদের সঙ্গে নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে দেখা করবেন। এদিকে জেলেন্সকি বলেছেন যে রাশিয়াকে তার যুদ্ধের জন্য পুরস্কৃত করা উচিত নয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে নতুন দিল্লিতে বৈঠক চলছে। বৈঠকের আগে ডক্টর জয়শঙ্কর বলেন যে দ্বিপাক্ষিক সম্পর্কের কঠিন সময় পার করার পর ভারত ও চীন এখন এগিয়ে যেতে চাইছে। তিনি জোর দিয়ে বলেন যে এর জন্য উভয় পক্ষেরই একটি স্পষ্ট ও গঠনমূলক দৃষ্টি প্রয়োজন। এই প্রচেষ্টায় উভয় দেশকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক সংবেদনশীলতা এবং পারস্পরিক স্বার্থ দ্বারা পরিচালিত হতে হবে। তিনি বলেন যে পার্থক্যগুলি বিরোধ বা প্রতিযোগিতার জন্য সংঘাতে পরিণত হওয়া উচিত নয়। বিদেশমন্ত্রী জানান, আজকের আলোচনায় অর্থনৈতিক ও বাণিজ্য, তীর্থযাত্রা, জনগণের সাথে জনগণের যোগাযোগ, নদীর তথ্য ভাগাভাগি, সীমান্ত বাণিজ্য, সংযোগ এবং দ্বিপাক্ষিক বিনিময় অন্তর্ভুক্ত থাকবে। তিনি বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী আগামীকাল বিশেষ প্রতিনিধি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে সীমান্ত বিষয়গুলি নিয়েও আলোচনা করবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দ্বিপাক্ষিক সম্পর্কের যে কোনো ইতিবাচক গতির ভিত্তি হল সীমান্ত এলাকায় যৌথভাবে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার ক্ষমতা। উত্তেজনা হ্রাসের প্রক্রিয়া এগিয়ে নেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। This is very important because the basis for any positive momentum in our ties is the ability to jointly maintain peace and tranquility in the border areas. It is also essential that the de-escalation process move forward. Excellency, when the world's two largest nations meet, it is natural that the international situation will be discussed. We seek a fair, balanced and multipolar world order, including a multipolar Asia. Reform multilateralism is also the call of the day. In the current environment, there is clearly the imperative of maintaining and enhancing stability in the global economy as well. বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। দ্বিতীয়বার মুলতবি হওয়ার পর দুপুর 2টোয় লোকসভার অধিবেশন বসলে অধ্যক্ষ ওম বিড়লা মহাকাশচারী ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা সফল মহাকাশ যাত্রার জন্য তাকে শুভেচ্ছা জানান। এর মধ্যেই বিরোধীরা নিজেদের দাবিতে সোচ্চার হন। কোলাহলের মধ্যেই বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আলোচনা শুরু করেন। বিরোধী সাংসদরা ওয়েলে নেমে স্লোগান দিতে থাকলে সভা পরিচালনার দায়িত্বে থাকা সদস্য তাদের নিজের আসনে ফিরে যাওয়ার অনুরোধ জানান, কিন্তু প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত থাকায় সভা দিনের মতো মুলতবি করে দিতে হয়। এর আগেও বিরোধী সদস্যদের বিক্ষোভের জেরে সভা প্রথমে বেলা 12টা এবং পরে দুপুর 2টো পর্যন্ত মুলতবি করে দিতে হয়।
রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। সকাল 11টায় উচ্চকক্ষের অধিবেশন বসলে সদ্য প্রয়াত সাংসদ লা গণেশনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর ডেপুটি চেয়ারম্যান হরিবংশ বলেন, বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি সহ একাধিক ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে 19টি মুলতবি প্রস্তাব তিনি পেয়েছেন। বিষয়টি বিচারাধীন থাকার দরুন তিনি নিয়ম উল্লেখ করে সব প্রস্তাব খারিজ করেন। এরপর বিরোধী সদস্যরা স্লোগান দিতে শুরু করলে হরিবংশ তাদের শান্ত হতে এবং 0 আওয়ার চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। হট্টগোল চলতে থাকায় অধিবেশন প্রথমে দুপুর 2টো এবং তারপর দিনের মতো মুলতবি করে দিতে হয়। এদিকে এর আগে সংসদে আজ ভারতীয় বন্দর বিল 2025 পাশ হয়েছে। রাজ্যসভা আজ এই বিলে অনুমোদন দেয়। লোকসভায় বিলটি আগেই পাশ হয়েছিল। এই বিলে বন্দরগুলিতে দূষণ, বিপর্যয়, যে কোনো জরুরি পরিস্থিতির মোকাবিলা, নিরাপত্তা, সুরক্ষা ইত্যাদির ব্যবস্থাপনা এবং মেরিটাইম স্টেট ডেভেলপমেন্ট কাউন্সিল গঠনের প্রস্তাব রয়েছে। বন্দর সংক্রান্ত বিভিন্ন সমস্যার বিচার ও নিষ্পত্তি, বন্দরের সংরক্ষণ ইত্যাদি বিধানও রয়েছে এই বিলে। আলোচনায় অংশ নিয়ে বন্দর, জাহাজ চলাচল ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল বলেন, এই বিল হলো একটি সংস্কারমূলক উদ্যোগ। Just brought to this august house after going through wider consultation with all the coastal states and also the other stakeholders, user of the ports, exporter, importer, all the connected stakeholders. So this is the power of the vision of our Honorable Prime Minister. This is through which we are going to make India one of the leading maritime nation in the world under the dynamic leadership of our Honorable Prime Minister Narendra Modi. 2035 সালের মধ্যে ভারতীয় অন্তরিক্ষ স্টেশন তৈরি এবং 2040-এর মধ্যে ভারতীয় মহাকাশচারীদের চাঁদে পাঠানোর ব্যাপারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন। 2047 সালের মধ্যে বিকশিত ভারতের তকমা অর্জনের আগেই এই লক্ষ্য পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। লোকসভায় আজ এ সংক্রান্ত এক বিশেষ আলোচনায় অংশ নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সফল যাত্রার প্রশংসা করেন মন্ত্রী। हमारे 4 एस्ट्रोनॉट्स हैं जिनकी हेड एक 65 वर्षीय महिला थी पेगी विल्सन, उसके अतिरिक्त एक पोलैंड के थे स्लॉज और एक हंगरी के थे टिबर कापू। लेकिन सबसे महत्वपूर्ण भूमिका और सबसे महत्वपूर्ण काम शुभांशु शुक्ला पर दिया गया था। ये हमारी क्षमताओं का विश्वसनीयता थी। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 125তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। চলতি বছরের জুলাই মাসে ভারতে বেকারত্বের হার 5.2% নেমে এসেছে। 15 বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে গত জুন মাসে এই হার ছিল 5.6%। পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের তথ্য অনুসারে নারীদের বেকারত্বের হার ছিল 5.1% এবং পুরুষদের ছিল 5.3%। চলতি অর্থ বছরে এপ্রিল থেকে জুন সময়কালে 15 বছর বা তার বেশি বয়সী নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই বেকারত্বের হার ছিল 5.4%। প্রথম ত্রৈমাসিকে শহরাঞ্চলের ক্ষেত্রে 6.8% বেকারত্বের তুলনায় সামগ্রিক গ্রামীণ বেকারত্বের হার 4.8% ছিল। প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা পোর্টাল চালু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য যুবকদের 2টি কিস্তিতে সর্বোচ্চ 15,000 টাকা এবং নিয়োগকর্তাদের প্রতি মাসে 3,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছর লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে এই প্রকল্পটি ঘোষণা করেছিলেন। এর লক্ষ্য 2 বছরের মধ্যে দেশে 3.5 কোটিরও বেশি কর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করা। উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী এবং মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, রাধাকৃষ্ণনের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা দেশকে সমৃদ্ধ করবে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী বলেছেন, স্কুলে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। আজ লোকসভায় এক অতিরিক্ত প্রশ্নের জবাবে শ্রী চৌধুরী বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং স্কুল বোর্ডগুলিকে সময়ে সময়ে নির্দেশিকা জারি করা হয়। কাজাখস্তানের সেমকাতে 16তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের জুনিয়র বিভাগের 10 মিটার এয়ার পিস্তলে হরিয়ানার পালোয়ালের কপিল বৈশালা ভারতের হয়ে প্রথম সোনা জয় করেছেন। তিনি কাজাখস্তানের ইলহোমবেক ওভিদ জানককে
0.6 পয়েন্ট পেছনে ফেলে এক রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেন। ভারতের জনাথন গাভিন অ্যান্থনি 220 পয়েন্ট অর্জন করে ব্রোঞ্জ পদক পেয়েছেন। কপিল এবং জনাথন বিজয়ী তোমাদের সঙ্গে মিলিতভাবে 1723 পয়েন্ট সমেত দলকে রৌপ্য পদক এনে দিয়েছেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ টেলিফোনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইউক্রেন সমস্যা নিয়ে কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোয় ইউক্রেনের অন্তর্ভুক্তের বিষয়টি উড়িয়ে দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে নতুন দিল্লিতে বৈঠক চলছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন খবর 7:50 মিনিটে।